তাহলে কি প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ফ্লপ খাইলো? এটা 50 করোড় অবশ্যই ক্রস করবে। কোথাও কেউ নেই। আপনার জীবনে যেমন প্রেম আসি আসি করেও আর আসে না, ঠিক তেমন এই দরদ সিনেমাটি এই বছরের জানুয়ারি মাস থেকে মুক্তি পাবে করেও আর পায়নি। তবে শেষমেশ এই নভেম্বরের 15 তারিখে সারেন্ডার করে দরদ সিনেমাটি। সারেন্ডারই যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। তবে এখন আসল কথা হচ্ছে এই দরদ সিনেমাটি কতটুকু জনগণের দরদ টানতে পারবে। ক্রেজি ফ্যানদেরকে একটু পাশে চাপিয়ে চলেন এবার দেখা যাক এই দরদ সিনেমাটার একটা অনেস্ট রিভিউ। দুলু মিয়া, একজন দুলু মিয়া আর তার বউ, সেই সাথে 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ হত্যা, কে করছে, কেন করছে, তার পরিণতি কি হবে, এই সব কিছু জানতে হলে আপনাদের হলে যে দেখা লাগবে দরদ সিনেমাটি। প্রথমেই শুরু করব দরদ সিনেমাটির পজিটিভ দিকগুলো দিয়ে, যার 1 নম্বরে থাকবে নায়ক শাকিব খানের অভিনয়। অধিকাংশ সময় দেখা যায় ডিরেক্টররা সবসময় চেষ্টা করে শাকিব খানকে বিগ স্ক্রিনে হিরোইজম ভাবে ফুটায় তোলার জন্য, তবে এই জায়গায় ডিরেক্টর অনন্য মামুন একটু ভিন্নভাবে খেলছে। উনি অভিনয়ে ফোকাস দিছে, উনি বিগ স্ক্রিনে শাকিব খানকে হিরো কম অভিনেতা হিসেবে বেশি ফুটায় তোলার চেষ্টা করছেন। সত্যি কথা বলতে শাকিব খানের ক্যারিয়ারের জন্য এইরকম একটা ক্যারেক্টার খুব দরকার ছিল। দ্বিতীয় পজিটিভ দিকটা হচ্ছে এই দরদ সিনেমাটার গল্প। এই ধরনের গল্প বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাই বললেই চলে। একটা সাইকো ক্রাইম থ্রিলার জনরার সিনেমা, মানে একটা ভিন্ন স্বাদ ছিল এই সিনেমাটার গল্পে মোটামুটি সবই ছিল, সাসপেন্স ছিল, টুইস্ট ছিল, থ্রিল ছিল, মোট কথায় কনসেপ্টটা দারুণ ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ভালো লেগেছে দরদ সিনেমার বিজিএম গুলো। অনেক ভ্যারাইটির বিজিএম ছিল, পাশাপাশি প্রত্যেকটা বিজিএম মানানসই ছিল এবং বিজিএম স্কোর গুলো যে করা হয়েছে সিনের সাথে খুব সুন্দরভাবে শ্রুতিমধুরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। পাশাপাশি এই বিজিএম এর পেছনে যে প্রচুর ফোকাস দেওয়া হয়েছে, এটা সিনেমা দেখার সময় আপনি পরখেই বুঝতে পারবেন। দরদ সিনেমার কাস্টিং বেশ ভালোই ছিল। বাংলাদেশ এবং কলকাতার যত বাঘা অ্যাক্টর আর অ্যাক্ট্রেস রয়েছে মোটামুটি সবাইকে ইনক্লুড করা হয় এই সিনেমায়। পাশাপাশি প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দরদ সিনেমাটির একটি পোস্টার নিয়ে কপির গুঞ্জন উঠলেও সব মিলে দরদ সিনেমা সবগুলো পোস্টার ছিল দরদ সিনেমাটার মতোই রহস্যজনক। একদম নতুন হিসেবে শাকিব খানের সাথে সোনাল চৌহানের কেমিস্ট্রি বেশ ভালোই ছিল। দুইজনের খুনসুটি এবং সাংসারিক জীবন কিন্তু বেশ সুন্দরভাবে স্ক্রিনে ফুটায় তুলতে পারছে। সিনেমাটার কালার গ্রেডিং এবং ভিজুয়ালাইজেশন খুবই ভালো ছিল। এই সিনেমায় যে প্রচুর পরিমাণের বাজেট দেওয়া হয়েছে এটা সিনেমা দেখার সময় বোঝা যায়। তেমন একটা অ্যাকশন সিন না থাকলেও যতটুকু অ্যাকশন সিন ছিল দরদ সিনেমার মধ্যে তা পুরোটাই ছিল চোখ দাদানো। ফাইট ডিরেক্টর দারুণ কাজ করছে। এইবার আসি দরদ সিনেমাটার নেগেটিভ দিকে, যার প্রথমেই আমি অভিযোগ রাখবো ডিরেক্টর অনন্য মামুন ভাইয়ের কাছে। উনি ওনার ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে যতটা এক্সাইটমেন্ট তৈরি করছে, মানুষকে যতটা হাইপ দিছে, উনি ওনার মেকিং এ ঠিক ততটাই হতাশা দিছে। সাকিবিয়ানরা দরদ ছবির জন্য ওয়ার্ল্ড গ্রিনিস বুকে একটা নাম। গত 3 বছরে শাকিব খানের যতগুলো সিনেমা হলে মুক্তি পাইছে, প্রত্যেকটা সিনেমা দেখতে যখন আমি হলে যাইতাম তখন হলের বাইরে দেখতাম মানুষ গিজ গিজ করতেছে, কিন্তু এই দরদ সিনেমা দেখতে যে আমি হলের বাইরে দেখি। দরদ সিনেমাটা যদি ফ্লপ খায় তাহলে এর জন্য দায়ভার দেওয়া যাবে ডিরেক্টর অনন্য মামুন ভাইকে, কারণ উনি এই দরদ সিনেমার রিলিজ ডেট পিছাইতে যে হাইপটা বারবার উঠতেছিল ওই হাইপটা বারবার ডাউন খেয়ে যেতেছিল। একটা মানুষকে কতবার উত্তেজিত করা যায়। তার উপর আবার ডিরেক্টর অনন্য মামুন ভাইয়ের ফেসবুকের ফাঁকা কিছু পোস্ট ছিল যেগুলো ফাঁকা আওয়াজ উঠতো, তার সাথে আবার ডিরেকশন মেকিং জমতে যায়ও জমে নাই। বুর্জ খলিফা এখনো আমরা মাথার মধ্যে রাখছি। এই সিনেমাটার চিত্রনাট্য সাজাইছে আমাদের অনন্য মামুন ভাই, তবে চিত্রনাট্য কিছু জায়গায় অগোছালো থাকার কারণে সিনেমার গল্পটা স্লো হয়ে যায়। আবার বেশ কিছু জায়গায় সাসপেন্সের টাইমে আচুক্যে কিছু আজাইরা সিন ঢুকে যায়, যা অসংখ্য দর্শকের বোরিং এর কারণ হতে পারে। দরদ সিনেমাটার গানগুলো ভালো হলেও গানের প্লেসমেন্ট একদমই ভালো ছিল না। সিনেমাটার একদম শুরুতে আচুক্কা একটা গান শুরু হয়ে যায়। ঠিক আছে, আচুক্কা একটা গান ঢুকে গেছে মেনে নিলাম, আমি অ্যাডজাস্ট করে নিছি, গানটা ঢুকাই দিছে, আমিও শুনতেছি। বাট ভাই এই জায়গায় গান চলতেছে বাংলা ভাষায় কিন্তু হিরোর লিপসিং হইতেছে হিন্দি ভাষায়, তা আবার হলের ভিতর। নায়ক শাকিব খান যেমন তার অভিনয়ের মাধ্যমে এই সিনেমাটার গল্প নিজে একাই টেনে নিয়ে আসছে, ঠিক তেমনি নায়িকা সোনাল চৌহান বারবার তার ডাবিং ভয়েসের মাধ্যমে এই সিনেমাটার গলা টিপে ধরতেছিল।
বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। মানে প্যান ইন্ডিয়ান সিনেমা তো, তাই বলিউডের একটা নায়িকা লাগবে। এদিকে বাংলা ভাষার ডায়লগ ডেলিভারি যে কতটা ভালো করতে পারবে সেইটার কোনো খোঁজ নাই। যতটুকু বুঝলাম জাস্ট শো বা হাইপ উঠানোর জন্য নায়িকা হিসেবে নেওয়া হয় সোনাল চৌহান আপাকে। মানে সোনাল চৌহান আপার যে ডাবিং ভয়েস, তার ডাবিং ভয়েস পুরোটাই একটা আর্টিফিশিয়াল ভাইবস দেয়। অ্যান্ড ইয়েস, আমি তোমাদের ভালোবাসি। দরদ সিনেমাটার কিছু আজাইরা সিন কাট করে বাদ দিয়ে রান টাইমটা আরেকটু কমালে ভালো হতো। দিস ইজ নট আ নরমাল। সবার একটা আক্ষেপ আমি পাইছি, সেটা হচ্ছে দরদ সিনেমাটার ফার্স্ট হাফ তুলনামূলক স্লো। তবে এটাকে স্লো বলা যায় না, আসলে অতটাও স্লো ছিল না, কারণ ফার্স্ট হাফে মূলত স্টোরি বিল্ড আপ করা হয় আর স্টোরি বিল্ড আপের জন্য এতটুকু স্লো দরকার আছে। বাট মেইন বিষয়টা হচ্ছে সেকেন্ড হাফে ধিপধাপ করে একের পর এক টুইস্ট রিভিল হয়। এই জায়গায় মানুষ যখন ধিপধাপ করে টুইস্টগুলো রিভিল দেখতেছে তখন সেই তুলনায় তাদের কাছে প্রথম হাফটা একটু স্লো লাগে। দরদ মূলত একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, কিন্তু ইন্ডিয়াতেই দরদকে পাত্তা দেওয়া হচ্ছে না, এটা কোনো কথা? প্রথমে বলা হয়েছিল দরদ সিনেমার গান ট্রেলার এগুলো আসবে টি সিরিজের ব্যানারে হিন্দি ভাষায় যেটা রিলিজ দেওয়া হবে, কিন্তু আশি করেও আসলো না। পিছাইতে শেষে প্রমোশনের টাইমটা অনেক পিছায় গেল। এদিকে আবার কি হলো, ইন্ডিয়াতে কয়দিন আগে মুক্তি পেল কি আমাদের রোহিত শেট্টির সিংহাম 3, একের পর এক স্টার কাস্ট বাঘা সব অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে পুরা বলিউড ইন্ডাস্ট্রি এসে ওই সিনেমায় নিয়ে আসছে। এই সিনেমা মুক্তি দিছে 1 সপ্তাহ হয় নাই। গতকাল মানে দরদের একদিন আগে মুক্তি পায় সুরিয়ার কাঙ্গুবা। এই দিকে আবার 20 দিন পরে আসতেছে আমাদের আলু অর্জুনের পুষ্পা 2। মানে 3 বছর ধরে মানুষজন যেই সিনেমার জন্য অপেক্ষা করতেছে ওই সিনেমা আসতেছে 20 দিন পর। তাহলে দরদ সিনেমাটা চলবে কখন? সব মিলে দরদ পড়ে গেছে ফান্দে প্যান ইন্ডিয়াতে। সবশেষ বিষয়, এই বছরে সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয় যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে দরদ সিনেমাটার গল্পকে আসলেও কপি, তাও আবার নায়ক আদর আজাদের লিপস্টিক সিনেমার গল্পের কপি। যে আমাদের গল্প আর দরদের গল্প এক। অনন্য মামুনের দরদ, অনন্য মামুন ভাইয়ের দরদ গল্প। আমি কিন্তু ভাই দুইটা সিনেমাই দেখছি। আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল, সেখানে গেলে আজকে থেকে আরো 5-6 মাস আগে আপনারা দেখতে পারবেন আমরা লিপস্টিক সিনেমাটার রিভিউ আপলোড করে দিছি। এখন যদি ভাই আমি এক কথাই বলি তাহলে এই লিপস্টিক আর দরদ দুইটা সিনেমার জনরা কিন্তু সেম, ক্রাইম থ্রিলার জনরার সিনেমা। আর আমি যদি আরো এক কথাই বলি তাহলে এই দুইটা সিনেমার একটা সিন পুরো সেম টু সেম, কোনো গল্পের সাথে কোনোভাবেই মিলবে না, এক ফ্রেমও মিলবে না, এক ফ্রেমও মিলবে না। এছাড়াও দুইটা সিনেমার নায়িকার ক্যারেক্টার বা তাদের যে পছন্দের বিষয় সেটাও কিন্তু একদম সেম টু সেম। দুইটা সিনেমায় দেখা যায় যে নায়িকাদের সেলিব্রিটিদের প্রতি একটা অন্যরকম অবসেস থাকে। দরদ সিনেমায় যেটাকে একটা ডিসঅর্ডার বলা হয়, সেলিব্রিটি অবসেসড ডিসঅর্ডার, তো এই বিষয়টাও একদম লিপস্টিক সিনেমায় সেম টু সেম ছিল। আর যেই সিনটা একদম সেম টু সেম বলছি, ওই সিনটার মোটিভ বা ওই সিনটার প্লট, ওই সিনটা যেভাবে তৈরি হয়, ওই সিনের নায়ক নায়িকার রিয়াকশন, ওই সিনের কি কাহিনী হয়, মানে প্রত্যেকটা বিষয়ই সেম ছিল। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। তবে অন্যভাবে দেখলে আবার দুইটা সিনেমার গল্পকে কপি বলা যায় না, কারণ লিপস্টিক সিনেমাটা মুক্তি পাইছে বেশি দিন হয় নাই, 5 থেকে 6 মাস। অন্যদিকে দরদ সিনেমা নিয়ে কিন্তু আজকে 1-2 দিন ধরে কাজ চলতেছে না। দরদ সিনেমা নিয়ে আরো 1.5 থেকে 2 বছর আগে থেকে স্ক্রিপ্টিং সব মিলিয়ে প্ল্যান চলতেছে। সেই হিসেবে ডিরেক্ট কপি বলা যায় না, থিম কনসেপ্ট মিল হতেই পারে। তুমি আবার কাউকে খুন করতে যাচ্ছ? সব দিক বিবেচনা করে বলবো দরদ সিনেমাটা বেশ ভালোই ছিল। তবে এই সিনেমার যে কনসেপ্ট, যে গল্পটা, এটা কিন্তু আরো অনেক বড় পরিসরে সুন্দরভাবে মেকিং করলে আমার মনে হয় বাংলাদেশ এটা তুমুল একটা হাইপ ফলাইতে পারতো। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের প্রথমে দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনারা কারা কারা দরদ সিনেমাটি দেখেছেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে কমেন্ট বক্সে সেটাও আমাদেরকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।